রং নাম্বারে প্রেম করার মজাই আলাদা। কেমনে রং নাম্বারে প্রেম করছি তাও কয়ে হেলাই ঠাস করে। আমার বন্ধুর গার্লফ্রেন্ড আছে, তোরা প্রেম করে, অগ প্রেম টেম দেখে আমার আর ভাল লাগে না, যে শালার কপালে কি একটা মেয়েও লেখা নাই যে একটা প্রেম করবো শান্তি মতো, তাও করা হারি না। পরে আমার বন্ধু কয়টা আর গার্লফ্রেন্ডের বান্ধবীর ছবি দেখাইতেছে, ভাই দোস্ত দেখছে পছন্দ হয় নাকি? আমি কই পছন্দ তো হয়, আমারে কি পছন্দ করবো? হালাই তোর লেগে কইছি নি? আমি কইছি দেখ দোস্ত, নাম্বারটা তুই ম্যানেজ করে দে, যদি আমি পটি হাঁটি দিলে তো পটাইলামি। পরে কয় নাম্বার দিমু, একটা শর্ত আছে। আমি কই কি শর্ত? কয় যে আমি নাম্বার যে দিমু এটা তুই কই হারবি না। আমি কই ঠিক আছে দোস্ত, দুনিয়া উল্টে যাবো গা, তারপরে এই কথা আমার মুখ দিয়ে বেরাইবো না যে তুই আমার নাম্বার দিস। পরে কয় যে ঠিক আছে, আমি নাম্বার ম্যানেজ করে দিতেছি। পরে আমার নাম্বার ম্যানেজ করে দিছে। তারপরের দিন আমি কি করবো, হন কথা কর তো একটা লাইন বের করা লাগবো, হুট করে যদি ফোন দিয়ে কই উল্টা পাল্টা তাহলে তো ব্লক করে দেবো। পরে হয়েছে গিয়া আব্বার পকেট থেকে বিড়ি খাইবেন লেগে 50টা টাকা মেরে দিছিলাম। ওখান কি করবো, এই দোকানে ফ্লেক্সি লুটের দোকানে যায় ওই নাম্বারে 20 টাকা ফ্লেক্সি দিছি, আর 30 টাকা দেয় 3টা বিড়ি কিনছিলাম এক্সট্রা। পরে এক সিপাই যায় বিড়ি জ্বালিয়া তারপরে ওই নাম্বারে ফোন দিছি। 2বার ফোন দেওয়ার পরে ধরছে। পরে আমি মনে মনে কইলাম যে বর্তমান যুগের মেয়েরা যে শেষরা, এই 20 টাকা কি আমার দিবই ফিরত, নাকি আবার ব্লক করে দেয়, কোনটা কি করি এখন। যাই হোক, পরে সালাম দিছি, আসসালামু আলাইকুম। পরে সালামের উত্তরটা নিয়েছে, ভাই রে ভাই কণ্ঠ শুনে একবারে ফিদা, 20 টাকার কথাই বুঝলে গেছিলাম গা। পরে কয় যে কি বলবেন? পরে হারে কইলাম যে আসলে আপনার ফোনে ভুলে 20টা টাকা ফ্লেক্সি চলে গেছে, কিন্তু আপনার কণ্ঠ শুনে 20 টাকার কথা আমি ভুলে গেছি। 20 টাকা গেছে যাই, এত সুন্দর এত মিষ্টি কণ্ঠ তো শুনতে পারছি। পরে মেয়ে কয় কি আপনি কি আমার লগে মজা লন? আমি কই মজা কেন লমু, আসলে আপনার কণ্ঠ শুনে আমি 20 টাকার কথা ভুলে গেছি। ওই 20 টাকা না দিলেও চলবো, খালি আপনি আমার লগে প্রতিদিন 2 মিনিট করে কথা কইন, দরকার হয় আমি আরো 20 টাকা ফোনে ফ্লেক্সি দিয়ে দিতেছি, সমস্যা নাই। পরে জিজ্ঞাসা করে যে আপনার বাসা কোথায়? পরে হ্যাঁ আমি কইলাম যে আসলে আপনার কণ্ঠ শুনে আমার বাসা কই ওইটাই তো বুঝলা গেছে, এখন তো মন চাইতেছে আমার বাসা মনে হয় আপনার মনে ওই। তারপরে একটা গান করলাম, তোমার মনের জমিনে যদি একটু জায়গা পাই, ভালোবাসতে বাসতে আমি মরে যেতে চাই। মেয়ে আমার গান শুই না হাসতে হাসতে মুইতা দেওয়ার মতো দশা হয়ে গেছে। পরে মেয়ে আমারে কয় আপনি তো অনেক রসিকতা জানেন। পরে কইলাম আমি এত রসিকতা জানি না, তবে সুন্দর ভয়েস শুনলে, সুন্দর কথা শুনলে ভেতর থেকে রসিকতা এমনিতেই জাগে। পরে জিজ্ঞাসা করে যে আসলে আপনি কি করেন? পরে আমি আবার আরেকটা গান তুললাম, কইতে আমার শরম লাগে প্রেম আগুনে পুইরা ছাই, সানডে মানডে ক্লোজ কইরা দেওয়ার একজন মানুষ নাই, ভাই রে ভাই। মেয়ে তো মনে করেন হাসতে হাসতে একদম ফিদা হয়ে গেছে। পরে কইছি যে